আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি নাসির আপনাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিও কি আমার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো আপনার ফোনে কিভাবে স্টাইলিশ ফন্ট ব্যবহার করবেন বা আপনার ফোনের লেখাগুলো স্টাইলিশভাবে দেখা যাবে। ফর এক্সাম্পল, আমি আমার সেটিং অপশনটি ওপেন করলাম। সেটিং অপশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো কত সুন্দর স্টাইলিশভাবে শো করতেছে, অর্থাৎ এই ফন্টগুলো স্টাইলিশ ফন্ট। তো আপনার ফোনে কিভাবে এই স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনে স্টাইলিশ ফন্ট অ্যাড করার জন্য আপনাদের বাড়তি কোনো অ্যাপস ইনস্টল করা লাগবে না, আপনাদের ফোনেই এই অ্যাপসটি থাকে। আপনারা একটু কষ্ট করে দেখবেন। থিম স্টোর বলে এই অ্যাপসটি আপনাদের সবার ফোনেই থাকে। আমার ফোনটি অপ্পো, বিশেষ করে অপ্পো ফোনেই বেশি থাকে। আর আশা করতেছি সমস্ত ফোনেই এই থিম স্টোরটি আছে। আপনারা কষ্ট করে এই থিম স্টোরটির উপর একবার ক্লিক করবেন। তো থিম স্টোরটির উপর ক্লিক করার পর থিম স্টোরের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে আপনাদের ফোনে ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু স্টাইলিশভাবে ফন্ট অ্যাড করা দেখাবো, এটা করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফন্ট অপশন। এই ফন্ট অপশনের উপর ক্লিক করবেন। তো ফন্ট অপশনের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফন্ট এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে আমার ডাউনলোড করা আছে। তো এখানে অ্যাপ্লাই ক্লিক করলে আমার এটা সেট হয়ে যাবে। তো জাস্ট আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছি। এটা করার জন্য আমি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দিলাম। তো অ্যাপ্লাই উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন আমার এই ফন্টগুলো স্টাইলিশভাবে সেট হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমরা আবার সেটিংস অপশনে ক্লিক করব। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই অপশনগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এই ফন্টটা যদি আপনাদের ভালো না লাগে, পুনরায় চেঞ্জ করার জন্য আবার পুনরায় থিম অ্যাপসটি ওপেন করবেন। তো থিমস অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে পছন্দ মতো আপনাদের ফন্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখন কথা হচ্ছে, আপনারা এই ফন্টগুলো এখান থেকে ব্যবহার করার পর যদি ডিফল্ট ফন্টটি আবার সেট করতে চান, অর্থাৎ আগের ফোনের যে ফন্টটি ছিল সেই ফন্টটি যদি আবার অ্যাড করতে চান, এটা করার জন্য কী করবেন? তো এটা করার জন্য সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন মি বলে একটা অপশন, এই মি অপশনে একবার ক্লিক করবেন। তো মি অপশনে ক্লিক করার পর এখানে মাই রেফারেন্সের উপর একবার ক্লিক করবেন। তারপর এখানে ফন্টের উপর ক্লিক করবেন। তো ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ফন্ট। তো ডিফল্ট ফন্টের উপর একবার ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন। ডিফল্ট ফন্টের উপর ক্লিক করলে আপনাদের ফন্টটি সেই আগের মতো হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফন্টগুলো আগের মতো হয়ে গেছে, বা ফোনের যে ডিফল্ট ফন্টটি থাকে সেই ফন্টটির মতো হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করতে সবাই ভালোভাবে বুঝতে পারছেন এবং ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।